الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, প্রত্যেক ব্যক্তির উচিত খোদাকে ভয় করা। খোদাভীতি তাকে অনেক পুণ্যের ওয়ারিশ এবং উত্তরাধিকারী করবে। তিনি পুনরায় বলেন, আসল কথা হলো ভালো এবং পুণ্যবান সে যে আল্লাহ তাআলার বিশ্লেষণে ভালো প্রমাণিত হয়। অনেকে এমন আছে যারা আত্মপ্রতারণায় নিমগ্ন আর মনে করে যে আমরা মুত্তাকি বা খোদা ভীরু, কিন্তু সত্যিকার অর্থে মুত্তাকি এবং খোদা ভীরু সে যার নাম খোদা তাআলার হিসাবে খোদা তাআলার খাতায় মুত্তাকি। এটি সেই গুরুত্বপূর্ণ নসিহত বা সদুপদেশ যা আমরা সামনে রাখলে খোদার প্রাপ্ত অধিকারও যথাযথভাবে প্রদান করতে পারব এবং তার বান্দাদের অধিকারও সত্যিকার অর্থে প্রদান করতে সক্ষম হব। কিন্তু যদি আমরা আত্মপ্রতারণায় নিমগ্ন থাকি আর মনে করে যে আমরা আল্লাহর ইবাদতকারী, সত্যিকার অর্থে আল্লাহর প্রাপ্য অধিকার প্রদানকারী, কিন্তু বাস্তবিক অর্থে বা সত্যিকার অর্থে যদি কোনো প্রকারের কৃত্রিমতা এর সাথে থাকে বা আমরা যদি মানুষকে দেখাতে অভ্যস্ত হই বা যদি ইবাদত করি কিন্তু আল্লাহর সৃষ্টির প্রাপ্য অধিকার তাদের না দেই, তাহলে এমন ইবাদত খোদা তাআলার দৃষ্টিতে গ্রহণযোগ্য ইবাদত হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের কারণ হবে না। মানুষের ইবাদতের যে উদ্দেশ্য অর্থাৎ খোদার সন্তুষ্টি অর্জন, সেই সন্তুষ্টি অর্জিত হবে না। এখন একটি দীর্ঘ হাদিস আপনাদের সামনে তুলে ধরব, যা একটি নসিহত বা এটি একটি ওসিয়ত বটে বা তাকিদ নির্দেশ, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে দিয়েছিলেন। সেই নির্দেশ আমি আপনাদের সামনে, সেই নসিহত আপনাদের সামনে তুলে ধরব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মুআজকে বলেন যে, হে মুআজ, আমি তোমাকে একটি কথা বলছি, যদি তুমি তার হেফাজত করো তাহলে তুমি লাভবান হবে। তোমাকে একটি কথা বলবো, যদি তুমি তার স্মরণ রাখো তাহলে এটি তোমার হিত সাধন করবে। যদি তা ভুলে যাও তাহলে আল্লাহ তাআলার ফজল তার কৃপাভাজন হতে পারবে না, আল্লাহ তাআলার ফজল ও কৃপাভাজন হবে না। আর মুক্তি বা পরিত্রাণ পাওয়ার জন্য কোনো শক্তিশালী প্রমাণ বা কথা বা যুক্তি তোমার হাতে থাকবে না। তিনি বলেন যে, হে মুআজ, আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবী সৃষ্টির পূর্বে 7 জন দারোয়ান ফেরেশতা সৃষ্টি করেছেন। আধ্যাত্মিক উচ্চতার 7টি স্তর আছে, সেই 7টি স্তরের কথা বলা হচ্ছে। আর মানুষ এই 7টি স্তর যোগ্যতা অনুসারে অতিক্রম করে। এই ফেরেশতাগুলোর এক একজনকে সকল আকাশে বা আসমানে বওয়াব বা দারোয়ান হিসাবে নিযুক্ত করেছেন। তাদের দায়িত্ব হলো, তোমরা নিজ স্থানে অবস্থান করো আর কেবল তাদের আমলনামায় দ্বার পথে অতিক্রমের অনুমতি দাও যাদের পক্ষে আমরা অনুমতি প্রদান করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সেই ফেরেশতা যে মানুষের কর্মের
হেফাজত করে এবং তাদের দৈনিক দিন পঞ্জিকা লেখে, ডায়েরি লেখে। আল্লাহর এক বান্দার আমল বা কর্ম যা সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেছে তা নিয়ে আকাশের দিকে আরোহণ করে। আর তার সকল কর্মকে বা আমলকে ফেরেশতারাও পবিত্র জ্ঞান করেছে যে খুব ভালো উন্নত মানের কাজ। তাদের তারা ধরে নিয়েছে যে এই কর্মগুলো অনেক পর্যাপ্ত, কিন্তু সেই কর্ম বা আমল নিয়ে যখন তারা প্রথম আকাশে পৌঁছার পর দারওয়ান ফেরেশতাকে তারা বলে যে আল্লাহ দরবারে এক বান্দার আমল নামা উপস্থাপনের জন্য এসেছে, বড় পবিত্র কাজ, তাদের পবিত্র আমল। ফেরেশতারা বলে দাঁড়াও, আগে যাওয়ার অনুমতি নেই, ফিরে যাও। আর এগুলো যে ব্যক্তির কর্ম বা আমল তার মুখে ছুঁড়ে মারো। দারওয়ান বলে যে আল্লাহ তাআলা আমাকে এখানে নির্দেশ সহকারে দাঁড় করিয়েছেন যে আমি যেন কোনো পরচর্চাকারী ব্যক্তির আমলকে এই দরজায় বা এই দরজা অতিক্রমের অনুমতি না দেই। যে ব্যক্তির আমল তোমরা আল্লাহ দরবারে উপস্থাপনের জন্য এসেছ সে সবসময় পরচর্চা বা গীবতেই লেগে থাকত, গীবতেই রত থাকত। এটি ছিল তার অভ্যাস। মানুষের অবর্তমানে তাদের বিরুদ্ধে কথা বলতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরপর আরো কিছু ফেরেশতা অন্য এক ব্যক্তির আমলনামা নিয়ে আকাশের দিকে আরোহণ করে। সেই ফেরেশতাগুলো পরস্পর আলোচনা করছিল যে এই আমলগুলো, এই কাজগুলো বড় পবিত্র আমল। এর বান্দা গভীর আন্তরিকতার সাথে অনবরত এই কাজে রত ছিল। আর এই কাজে বা এই কর্মে বা এই আমলে যেহেতু কিবত বা পরচর্চার কোনো মিশ্রণ নেই, তাই দারওয়ান বা ফেরেশতা তাদেরকে দরজা অতিক্রমের অনুমতি দেয়। কিন্তু দ্বিতীয় আকাশে যখন তারা পৌঁছে, দারওয়ান ফেরেশতা তাদেরকে ডাকে, বলে যে দাঁড়াও, ফিরে যাও। আর এই আমল বা এই কর্ম যে ব্যক্তি করেছে তার মুখের উপর মারো। ফেরেশতা বলে যে আমি অহংকার এবং আত্মশ্লাঘার ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে এখানে নিযুক্ত করেছেন এই কারণে যে আমি কোন বান্দার এমন কর্ম বা আমল যেন এই দ্বার অতিক্রম করার অনুমতি না দেয় যাতে অহংকার এবং আত্মশ্লাঘার কোন মিশ্রণ থাকবে। আর এই ব্যক্তি বৈঠকে বসে বড় অহংকারের সাথে নিজের নেকি বা নেক কর্ম, পুণ্যকর্ম ঢোল পিটাতো। যে ব্যক্তির আমল নামা নিয়ে এসেছ সে মানুষের বৈঠকে বসে নিজের নেক কর্ম সম্পর্কে অহংকার করত, গর্ব করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরপর ফেরেশতাদের আরেকটি দল আরেক ব্যক্তির কর্ম বা আমলনামা নিয়ে আকাশে আরোহণ করে। আর সে ব্যক্তি এই ফেরেশতাগুলোর দৃষ্টিতে কামেল জ্যোতি ছিল, কামেল অর্থাৎ উজ্জ্বল আমলনামা ছিল। আর এই সমস্ত কর্মের মাঝে সাদকা খায়রাতও ছিল, রোজা নামাজও ছিল। আল্লাহর সেই হেফাজতকারী ফেরেশতা বিস্ময় প্রকাশ করছিল যে আল্লাহর এই বান্দা নিজ প্রভুর সন্তুষ্টির জন্য কত পরিশ্রম করেছে। তার এই সমস্ত আমলে বা কর্মে যেহেতু পরচর্চার কোনো দুর্গন্ধ ছিল না, অহংকার এবং আত্মশ্লাঘার কোনো নামগন্ধ ছিল না, তাই প্রথম এবং দ্বিতীয় আকাশের দারওয়ান ফেরেশতা তার সামনে অতিক্রমের অনুমতি দেয়। কিন্তু তৃতীয় আকাশের দরজায় যখন পৌঁছে, দারওয়ান ফেরেশতা বলে যে দাঁড়াও, ইদরিবু বিহাদাল আমলে ওয়াজহা সাহেবে, এই আমলনামা যে ব্যক্তির তার মুখে যা আল্লাহর কাছে উপস্থাপনের জন্য নিয়ে যাচ্ছ তার কাছে নিয়ে যাও এবং তার এই আমল তার মুখে ছুঁড়ে মারো, তার মুখে মারো। ফেরেশতা বলে যে আমি অহংকারের ফেরেশতা, আমাকে তৃতীয় আকাশের দরজায় আল্লাহ তাআলা এই নির্দেশের সাথে দাঁড় করিয়েছেন যে এমন কোন কর্ম এই দ্বার অতিক্রম করবে না যাতে অহংকারের কোন মিশ্রণ থাকবে। যে ব্যক্তির আমলনামা বা কর্ম আমল সাথে নিয়ে এসেছে সে বড় অহংকারী, সে নিজেকেই সবকিছু মনে করে আর অন্যদের তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, আর মানুষের সাথে অহংকার সূচক
ব্যবহার করে বা করত, আর নিজের বৈঠকে সে মাথা উঁচু করে বসে। তার কর্ম তোমাদের দৃষ্টিতে ভালো দেখালেও আল্লাহর দৃষ্টিতে তা গ্রহণযোগ্য নয়। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একটা চতুর্থ শ্রেণী আরেক ব্যক্তির আমল নামা বা কর্ম নিয়ে আকাশের দিকে আরোহণ করে। সেই আমল বা সেই ব্যক্তির কর্ম সেই ফেরেশতাদের দৃষ্টিতে উজ্জ্বল নক্ষত্রের মতো মনে হতো বা মনে হচ্ছিল। সেই কর্মের মাঝে নামাজ, আল্লাহ তাআলার তাসবিহ, হজ, উমরা সবই অন্তর্ভুক্ত ছিল। ফেরেশতা সে সকল কর্ম বা আমল নিয়ে আকাশের পর আকাশ অতিক্রম করে দ্বারের পর দ্বার পেরিয়ে চতুর্থ আকাশের দ্বারে উপনীত হলে দারওয়ান ফেরেশতা বলে যে দাঁড়াও, তোমরা এই আমল বা নেক কর্মগুলো যে সেই কাজ করেছে তার কাছে ফেরত নাও এবং তার মুখে ছুঁড়ে মারো। এবং ফেরেশতা বলে যে আমি আত্মশ্লাঘার ফেরেশতা, আর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি সেই ব্যক্তির কর্ম বা আমল যার ভিতর দাম্ভিকতা রয়েছে আর যে সে নিজেকে যেন আল্লাহ শরীক বা সমকক্ষ মনে করে, খোদা তাআলার দাসত্ব করার বৈশিষ্ট্য তার ভিতর নেই, তাকে আমি এই চতুর্থ দ্বার অতিক্রম করতে দিতে পারি না। কেননা আমার উদ্দেশ্যে আমার প্রভুর এটি নির্দেশ বা আমার প্রভুর কথা হলো এই ব্যক্তি কোনো কাজের সময় দাম্ভিকতা বা আত্মশ্লাঘাই ছিল তার একটা বিশেষ দিক এবং তার কর্ম খোদার দরবারে গ্রহণযোগ্য নয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতাদের একটি পঞ্চম দল আরেক ব্যক্তির আমল বা কর্ম নিয়ে আকাশে আরোহণ করে। এই সকল আমল বা কর্ম সম্পর্কে ফেরেশতাদের ধারণা ছিল যে কান্নাহু উরুসুল মাসফুফাতু ইলা আহলিহা, অর্থাৎ একটা সুসজ্জিত সুন্দর নববধূর মতো যে সর্বত্র সৌরভ ছড়ায় আর যাকে সুসজ্জিত ভাবে বরের সামনে উপস্থাপন করা হয়, কিন্তু তারা উভয়ে যখন চতুর্থ আকাশ অতিক্রম করে পঞ্চম আকাশে পৌঁছল, দারোয়ান ফেরেশতা বলে যে দাঁড়াও, এই কর্মগুলো ফেরত নাও এবং এই ব্যক্তির মুখে মারো। তাকে বলো যে তোমার খোদা তোমার এই সকল কর্ম গ্রহণের জন্য প্রস্তুত নয়, কেননা আমি হিংসার ফেরেশতা আর আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক সে ব্যক্তি যার হিংসার অভ্যাস আছে তার কর্ম তার আমল পঞ্চম আকাশে প্রবেশ করতে পারবে না। এ ব্যক্তি প্রত্যেক জ্ঞান অর্জনকারী বা সৎকর্মশীল ও নেক কর্মশীল ব্যক্তিকে ঘৃণা করত, হিংসা করত। আমি তার আমল বা তার কর্ম এই দরজা অতিক্রম করতে দেব না। যখনই কোনো আলেম কোনো ভালো কর্মীকে দেখত সে হিংসা করত, তাই এই দ্বার অতিক্রম করার তার প্রশ্নই ওঠে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতাদের একটি ষষ্ঠ দল আরেক ব্যক্তির আমল বা কর্ম নিয়ে আকাশে আরোহণ করে। প্রথম 5টি দরজা অতিক্রমের পর ষষ্ঠ আকাশ পর্যন্ত পৌঁছে। তার কর্ম এবং আমল এমন ছিল যাতে রোজা, নামাজ, যাকাত, হজ এবং উমরা অন্তর্ভুক্ত ছিল। আর ফেরেশতারা ধরে নিয়েছে যে এই সমস্ত কর্ম আল্লাহর দৃষ্টিতে, এইসব আমল আল্লাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য। কিন্তু ষষ্ঠ আকাশে যখন পৌঁছে দারোয়ান ফেরেশতা বলে যে দাঁড়াও, আগে যাবে না। ইন্নাহু কানা লা ইয়ারহামু ইবাদা ইনসানা মিন ইবাদিল্লাহ, সে আল্লাহর কোন বান্দার প্রতি দয়াদ্র ছিল না। আর আল্লাহ তাআলা আমাকে এখানে দাঁড় করিয়েছেন এই উদ্দেশ্যে যে কর্মে দয়া মায়াহীনতা রয়েছে, দয়া শূন্যতা স্নেহহীনতা রয়েছে, তা যেন আমি এই দরজা অতিক্রম করার অনুমতি না দেই।
তোমরা ফিরে যাও আর এই কর্ম এই ব্যক্তির মুখে এটি বলে ছুড়ে মারো যে তোমার দৈনন্দিন জীবনের রীতি ছিল আল্লাহর বান্দাদের প্রতি দয়া মায়া প্রদর্শনের পরিবর্তে তুমি জুলম এবং অন্যায় করতে। আল্লাহ দয়া প্রদর্শন করে তোমার এই কর্ম কিভাবে গ্রহণ করতে পারেন? তুমি দয়াদ্র ছিলে না, তুমি স্নেহশীল ছিলে না, তাই আল্লাহ স্নেহশীল হতে পারেন না তোমার প্রতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরো কিছু ফেরেশতা এক বান্দার আমল নামা নিয়ে বা কর্ম নিয়ে আকাশের পর আকাশ আর দ্বারের পর দ্বার অতিক্রম করে সপ্তম আকাশে পৌঁছে। তার এই সমস্ত কর্মের মাঝে নামাজও ছিল, রোজাও ছিল, ফিকা, ইজতিহাদ বা ব্যাখ্যা আর ওয়ারা আর তাকওয়াও ছিল। বলেন লাহা দাবিউন কাদাবিউন নাহলে ওয়া দাউন কাদাওয়ে শামসে, তার কর্ম থেকে মৌমাছির আওয়াজের মতো গুনগুন আওয়াজ উত্থিত হচ্ছিল। অর্থাৎ ফেরেশতা গুনগুন করছিল সে ব্যক্তির কর্মের সৌন্দর্য দেখে। তারা ভাবছিল যে আল্লাহর দরবারে বড় উন্নত মানের আমল উপস্থাপন করতে আমরা যাচ্ছি। আর তার কর্ম সূর্যের আলোর মতো উজ্জ্বল ছিল। তাদের এর সাথে ছিল 3000 ফেরেশতা। অর্থাৎ সেই কর্ম, সেই আমল এত বেশি এবং এত ভারী যে 3000 ফেরেশতা তা বহন করছিল। সপ্তম আকাশের দ্বারে যখন পৌঁছে, দারওয়ান ফেরেশতা যে নিযুক্ত ছিল সে বলল যে দাঁড়াও, আগে যেতে পারবে না, ফিরে যাও আর এই সকল কর্ম বা এই সকল আমলকে সে ব্যক্তির মুখে ছুড়ে মারো, তার হৃদয়ে তালা লাগিয়ে দাও, কেননা আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি তার দরবারে যেন এমন কর্ম উপস্থাপন না করি যার উদ্দেশ্য সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টি নয়, বরং এতে অন্য কিছুর মিশ্রণ থাকে। সে ব্যক্তি এই সমস্ত কাজ অন্যদের খাতিরে করেছে। সে জ্ঞানীদের বৈঠকে বসে অহংকারের সাথে মাথা উঁচু করে জ্ঞান গর্ব কথা বলতো, বিভিন্ন ব্যাখ্যা তাফসীর উপস্থাপন করত, আর উদ্দেশ্য ছিল বড় মর্যাদাশালী হওয়া। তাই তার এই কর্ম এবং তার আমল আমার সন্তুষ্টির জন্য ছিল না, বরং বলিয়ারণও ছিল তার উদ্দেশ্য। ওয়াজিকরান ইনদাল উলামায়ে, তার কাজের উদ্দেশ্য ছিল পৃথিবীতে বুজুর্গ হিসাবে খ্যাতি লাভ করা, আলেমদের বৈঠকে সুনাম অর্জন। যে কাজ সম্পূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্যে না হয়, যার উদ্দেশ্য লোক দেখানো, তা আল্লাহ দরবারে গৃহীত নয়। ফেরেশতা বলে যে আমার জন্য নির্দেশ হলো এমন কর্মকে যেন আমি আগে যেতে না দেই, তোমরা ফিরে যাও এবং এই কর্ম সে ব্যক্তির মুখে মারো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরো কিছু ফেরেশতা অপর এক ব্যক্তির আমলনামা বা কর্ম নিয়ে আকাশ পর আকাশ অতিক্রম করে। সপ্তম আকাশের দারওয়ান ফেরেশতা তাদেরকে অতিক্রমের অনুমতি দেয়। এই কর্ম সম্পর্কে তাদের কোনো আপত্তি ছিল না। সকল আকাশের দারওয়ান বলে যে তার কর্ম সঠিক এবং বিশুদ্ধ, বাহ্যত এতে কোনো ত্রুটি নেই। এই সমস্ত কর্মে যাকাত, রোজা, নামাজ, হাজ, উমরা, উন্নত চরিত্র, আল্লাহর জিকির বা জিকরে ইলাহি সবই অন্তর্ভুক্ত ছিল। ফেরেশতা তার কর্মকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য যখন যাত্রা করে, আকাশের ফেরেশতা তাদের সাথী হয়। সকল একের পর এক দ্বার অতিক্রম করে আল্লাহর দরবারে পৌঁছে সেই ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, দণ্ডায়মান হয় আর বলে, হে আমাদের প্রভু, তোমার এই বান্দা সর্বদা তোমার ইবাদতে রত থাকে আর তার প্রতিটি কাজ, প্রতিটি নেক কর্ম, প্রতিটি নিষ্ঠা এবং আন্তরিকতার সাক্ষী। নেক কাজ করে নিজের পুরো সময়, প্রিয় সময়কে তোমার আনুগত্যে অতিবাহিত করে অত্যন্ত নিবেদিত প্রাণ বান্দা, এর ভিতর কোনো ত্রুটি নেই। তারা এ ব্যক্তির ভূয়সী প্রশংসা করে আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা বলেন,
আনতুমুল হাফাজাতু আলা আমালে আবদি, তোমাদেরকে আমার বান্দার আমলনামা লেখার জন্য নিযুক্ত করেছি। তোমরা মানুষের কেবল বাহ্যিক আচার আচরণ বা কাজকর্মের উপর দৃষ্টি রাখো এবং তা লিপিবদ্ধ করো। আল্লাহ তাআলা বলছেন যে আনার রাকিবু আলাল কলব, আমি বান্দার হৃদয়ে এর খবর রাখি। এই বান্দা এই কাজগুলো করে কাজের পিছনে আমার সন্তুষ্টি ছিল না, বরং তার নিয়ত, ইচ্ছা, অভিপ্রায় ছিল ভিন্ন। সে আমাকে বাদ দিয়ে অন্য কারো সন্তুষ্টির সন্ধান করত। ফাআলাইহি লানাতি, তার উপর আমার অভিশাপ। তখন সকল ফেরেশতা সমস্বরে আল্লাহর সাথে বলে যে আলাইহি লানাতুকা ওয়া লানাতুনা, হে আল্লাহ, তার এর উপর আমাদেরও অভিশাপ আর তোমারও অভিশাপ। সাত আকাশ এবং তাতে বসবাসকারী সমগ্র সৃষ্টি তাকে অভিশাপ দেবে বা অভিশাপ দেওয়া আরম্ভ করবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহত এবং এই উপদেশ বা বাণীমূলক কথা শোনার পর তার হৃদয় কেঁপে ওঠে। ইয়া রাসূলুল্লাহ কাইফা বিন নাজাতি ওয়াল খুলুস, হে আল্লাহর রাসূল, যদি কর্মের অবস্থা মানুষের এমনই হয় তাহলে নাজাত কিভাবে আমরা পেতে পারি বা মুক্তি কিভাবে লাভ করা সম্ভব হতে পারে? আর আমি আমার প্রভুর কাহর এবং গজব থেকে কিভাবে রক্ষা পাব? তিনি বলেন যে একটা দেবী আমার সুন্নত, আমার রীতিনীতির অনুসরণ করো এবং নিশ্চিত জ্ঞান রেখো যে আল্লাহর এক বান্দা যত ভালো কর্মই করুক না কেন তাতে অবশ্যই কিছু ত্রুটি থেকে যায়। তাই নিজের আমল এবং নিজের কর্ম নিয়ে গর্ব করো না, বরং এই বিশ্বাস রেখো যে আমাদের খোদা, আমাদের প্রভু এমন যিনি এই সকল ভুল ত্রুটি সত্ত্বেও নিজ বান্দাদের ক্ষমা করতেন। ওয়া হাফেজ আলা লিসানিক, আর নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, কাউকে কথার মাধ্যমে দুঃখ বা কষ্ট দেবে না, কোনো অপছন্দনীয় কথা বলবে না। আলা তুজাক্কি নাফসাকা আলাইহিম, নিজেকে অন্যদের তুলনায় বেশি মুত্তাকি এবং পাক পরহেজগার মনে করবে না, নিজের পরহেজগারের ঢোল পিটাবে না। আলা তুদখিল আমালাদ দুনিয়া বে আমালিল আখিরাহ, খোদার সন্তুষ্টি এবং পারলৌকিক কল্যাণের জন্য যে কাজ করো তাতে জাগতিকতার মিশ্রণ ঘটাবে না। আলা তুমাজ্জিকিন নাস ফায়ুমাজ্জিকুকা কিলাবুন নার, মানুষের মাঝে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদেরকে টুকরো টুকরো করার চেষ্টা করবে না। যদি এমন করো, কিয়ামত দিবসে জাহান্নামের কুকুর তোমাকে ছিন্ন ভিন্ন করবে। আল্লাহ তুরা আমালিকান নাস, আর মানুষের সামনে, দুনিয়ার সামনে দেখানোর উদ্দেশ্যে কোনো নেক কাজ বা আমল করবে না। যদি এমনটি করো তাহলে খোদার সন্তুষ্টি তুমি অর্জন করবে। তাই প্রকৃত নেক কর্মের তৌফিক পাওয়া, গ্রহণযোগ্য নেক কর্ম বা সৎকর্মের সুযোগ এবং তৌফিক তখন লাভ হয় যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ আমাদের সামনে থাকবে। সফলতার বহু শুভ সংবাদ সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে নিজের এবং নিজের জামাতের দুর্বলতা আল্লাহর সামনে উপস্থাপন করে তিনি দোয়া করতেন। অথচ আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করেছেন, কবুল করেছেন, নিশ্চিত ভবিষ্যতের শুভ সংবাদও দিয়েছেন। তা সত্ত্বেও সেজদায় তিনি আকুতি মিনতির সাথে, উৎকণ্ঠার সাথে দোয়া করতেন। এই উৎকণ্ঠার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন যে আল্লাহ তাআলা হলেন গনি, সত্তা, তিনি ভ্রুক্ষেপহীন। এই একটি ভয় তার হৃদয়ে থাকত। দ্বিতীয়ত
তিনি ভাবতেন যে আমার উপর খোদার যে কৃপা রাজি বর্ষিত হয়েছে এর জন্য কৃতজ্ঞতা কেন প্রকাশ করব না, তার কৃতজ্ঞ বান্দা কেন হওয়ার চেষ্টা করব না। আল্লাহ তাআলা কত নেয়ামত রাজি দিয়েছেন উম্মতের জন্য, কত সুন্দর ভবিষ্যৎবাণীর নিশ্চয়তা দিয়েছেন। তো এই জন্য কেন খোদা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না। তো এই উত্তম আদর্শ মহানবী রেখে গেছেন আমাদের জন্য। মানুষের অধিকার বা বান্দার অধিকারের প্রশ্ন আসলে দেখেন আপনি, তিনি ছোট বড় সবার কাজে আসেন, সবার আর্থিক সাহায্য করেন, যেই কিছু চায় বা চাইতে আসে তার চাহিদা তিনি পূরণ করেন। তার দয়া করুণার ভান্ডার থেকে সবাই অংশ পায়, সবাই তার স্নেহ এবং ভালোবাসা থেকে অংশ লাভ করে। তো তিনি বলেন, এইভাবে খোদার ভীতির নিরিখে আল্লাহর ইবাদত করো যেভাবে আমি করি, সেইভাবে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও যেভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, সেভাবে রহমানের বান্দা হও যেভাবে আমি অধিকার প্রদান করি। আমি যেভাবে নমুনা প্রতিষ্ঠা করেছি, তোমরা খোদার ফজল এবং কৃপা ভাজন সেভাবে হও যেভাবে আমি বান্দার অধিকার দিয়েছি। তোমরা যদি আমার উত্তম আদর্শ অনুসরণের মাধ্যমে নিঃস্বার্থভাবে আল্লাহর বান্দাদের অধিকার প্রদান করো, তাহলে খোদার কৃপা ভাজন হবে। যদি কেবল নিজের নেক কর্ম বা পুণ্যের উপর নির্ভর করো, মনে করো যে আমি নেক কাজ করছি, যদি নিজের ইবাদতের উপরে নির্ভর করো বা ইবাদতকেই যদি যথেষ্ট মনে করো, তাহলে খোদার ফজল এবং কৃপার ওয়ারিশ বা উত্তরাধিকারী হওয়া সম্ভব নয়। তাই রাসূলুল্লাহর সুন্নাত, তার আদর্শ অনুসরণ এবং অনুকরণের জন্য আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ আবশ্যক। হৃদয়ের প্রকৃত চিত্র খতিয়ে দেখতে হবে, আল্লাহর দরবারে বিনত হয়ে তার কৃপার জন্য হাত পাততে হবে। আমরা জানি না আমাদের কোন আমল সেই মানে উপনীত কিনা যা আল্লাহ তাআলা সত্যিকার অর্থে চান বা পছন্দ করেন। আমাদের দোয়া করা উচিত আমাদের আমল, আমাদের কর্ম এবং আমাদের প্রতিটি কাজ যেন তার সন্তুষ্টির অধীনস্থ হয় এবং নিজ অনুগ্রহে যেন তা গ্রহণ এবং কবুল করেন। জাগতিকতার মিশ্রণের কারণে আমাদের কর্ম যেন আমাদের মুখে ছুঁড়ে মারার মতো না হয়। দোয়া করা উচিত এই পৃথিবীতেও আমরা যেন খোদার জান্নাত অর্জন করতে পারি, আর আমাদের প্রতিটি কাজ এবং কর্ম তার সন্তুষ্টির যেন অধীনস্থ হয়, আর এই পৃথিবীতে যেন আমরা কৃপাভাজন হতে পারি আল্লাহর, আর পারলৌকিক জীবনেও আমরা যেন তার জান্নাতের ওয়ারিশ বা উত্তরাধিকারী হতে পারি। আল্লাহ নিজ অনুগ্রহে, একান্ত অনুগ্রহে বা অনুগ্রহবশত আমাদের এই কর্ম এবং আমলকে তিনি গ্রহণ করুন। এখন আমি জুমার নামাজের পর কয়েকটি জানাজা পড়াবো, গায়েবানা জানাজা, একজন শহীদের জানাজা, আর এছাড়া দুজন স্বাভাবিক মৃত্যুবরণকারী ব্যক্তির জানাজা হবে। আমাদের শহীদ ভাইয়ের নাম হলো জনাব এজাজ আহমদ কেয়ানি, তার পিতার নাম বশির আহমদ কেয়ানি সাহেব, করাচির ঔরঙ্গের অধিবাসী। তিনি 18 সেপ্টেম্বরে তাকে শহীদ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 18 সেপ্টেম্বর শাহাদাত বরণ করেন তিনি। করাচির ঔরঙ্গিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি করে তাকে হত্যা করে বা শহীদ করে। প্রাপ্ত সংবাদ অনুসারে 18 সেপ্টেম্বর 2013 সালের 18 সেপ্টেম্বর সকালবেলা এজাজ আহমদ কেয়ানি সাহেব সকাল 7টার সময় কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করেন মোটরসাইকেলে বসে। কিছু দূর যাওয়ার পর প্রত্যক্ষদর্শী বলে যে একটা স্পিড ব্রেকারে মোটরসাইকেলের গতি যখন কম হয়, দুজন মোটর আরোহী তার কাছে আসে এবং দুটো
তার বাম পাজরের কাছে দুইবার গুলি করে, যে কারণে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পর ওঠার চেষ্টা করেন। আক্রমণকারীরা সম্মুখ থেকে তখন গুলি করে। আত্মরক্ষার জন্য তিনি হাত বাড়ান সামনের দিকে, তখন আক্রমণকারীরা হাতে গুলি করে, এরপর তার বুকে 3 বার গুলি করে। ভূপাতিত হওয়ার পর তার মাথার ওপর পেছন থেকে তারা গুলি করে। তিনি ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত মাসের 21 আগস্ট তার বোনের স্বামী জহুর আহমদ কিয়ানি সাহেবকে ওই এলাকায় শহীদ করা হয়। জনাব এজাজ আহমদ কিয়ানি সাহেব শহীদের পরিবারে আহমদিয়ত প্রবেশ করে তার পিতার 2 জন চাচা জনাব ইউসুফ কিয়ানি এবং জনাব মোহাম্মদ সাঈদ কিয়ানির মাধ্যমে। তারা উভয়ে 1936 সনে বয়াত করে আহমদিয়ত ভুক্ত হন। আহমদিয়ত ভুক্ত হওয়ার সৌভাগ্য পান। তার পিতার উভয় চাচা বড় জ্ঞানী মানুষ ছিলেন। তারা দুজনেই রীতিমতো অনুসন্ধান এবং পড়ার পর আহমদিয়ত গ্রহণ করেন। তার বংশের সম্পর্ক আজাদ কাশ্মীরের মুজাফরাবাদের প্রেম কোর্টের সাথে। 1984 সনের 1 এপ্রিলে করাচিতে জন্মগ্রহণ করেন। করাচিতেই তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেন। 5 বছর পূর্বে পাকিস্তান আর্মিতে বেসামরিক ড্রাইভার হিসাবে চাকরি নেন। শাহাদাতের সময় বয়স ছিল 29 বছর। বিয়ে হয়েছে 2009 সনে সোভিয়া সাহেবার সাথে। কাশ্মীরের কোটলির রাজা আব্দুর রহমান সাহেবের কন্যার সাথে তার বিয়ে হয়েছে। শহীদ মরহুম অত্যন্ত নিষ্ঠাবান, মীমাংসা পরায়ণ, নীরব প্রকৃতির মানুষ এবং নীরব কর্মী ছিলেন। যখনই জামাতের কাজের জন্য ডাকা হতো সহযোগিতা করতেন, যখনই ডিউটির জন্য ডাকা হতো সহযোগিতা করতেন। তার ভাই জনাব এজাজ আহমদ কিয়ানি সাহেব লিখেছেন, শাহাদাতের একদিন পূর্বে তার বোনের স্বামী জনাব জহুর আহমদ কিয়ানি সাহেবের শাহাদাতের কথা উঠলে তার চোখে পানি নেমে আসে, অশ্রুসিক্ত হয়ে যান। তিনি জহুর আহমদ কিয়ানি সাহেবকে গভীর শ্রদ্ধা করতেন এবং বড় ভাই বা পিতার স্থান দিতেন। তার শাহাদাতের পর এমন কোনদিন অতিবাহিত হয়নি যেদিন তার ঘরে গিয়ে বাচ্চাদের খবরাখবর নেননি। জহুর সাহেবের শাহাদাতের বড় গভীর প্রভাব ছিল তার হৃদয়ের উপর। শহীদ মরহুমের মাতা লিখেছেন যে 4 বোনের পর অনেক দোয়ার পর আল্লাহ তাআলা পুত্র দিয়েছেন। ভেবে চিন্তে কথা বলতেন। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক ছিল। ডিউটিতে যাওয়ার সময় মুসাফা করে খোদা হাফেজ বলে যেতেন। আমার ঔষধপত্র যথাসময় নিয়ে আসেন। বোনদের সেভাবে খেয়াল রাখতেন যেন বড় ভাই অত্যন্ত কোমল প্রকৃতির যুবক ছিল। ঘরে কিছু আনলে সবাইকে দেয়ার চেষ্টা করতেন। তার স্ত্রী বলেন, শহীদ মরহুম অত্যন্ত নেক প্রকৃতির মানুষ ছিলেন। সবার প্রতি তার যে দায়িত্ব আছে তা পালন করতেন। ভালো পুত্র, ভালো ছেলে, ভালো স্বামী ছিলেন। তিনি লেখেন যে যখনই আমরা পেরেশান হতাম বা দুশ্চিন্তাগ্রস্ত হতাম, আমাদেরকে আশ্বস্ত করতেন, বলতেন যে আল্লাহর দিকে মনোযোগ দাও। বাচ্চাদের সাথে অত্যন্ত স্নেহপূর্ণ সম্পর্ক ছিল। তার বোনের স্বামী, যার গত মাসে শাহাদাতের ঘটনা ঘটেছে, তিনি বারবার বলতেন যে হায় আমি যদি তার জায়গায় শহীদ হতাম। শহীদ মরহুমের পিতামাতা ছাড়াও তিনি স্ত্রী, এক মেয়ে দুর্রে আদান এজাজ বয়স 4 বছর, এক ছেলে বুরহান আহমদ যার বয়স 1.5 বছর, এদের শোক সন্তপ্ত পরিবারের সদস্য হিসাবে ছেড়ে গেছেন। করাচিতে পরিস্থিতি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ভয়াবহ মনে হয়। একটা এমন গ্রুপ আছে যারা আহমদীদের বেছে বেছে হত্যা করছে, টার্গেট কিলিং করছে, যাদেরকে এই উদ্দেশ্যে নিযুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা অচিরে এমন সময় আনুন যখন তারা ধরা পড়বে। আসলে মৌলভী এবং তাদের সমর্থনে সরকারের ইশারায় বা ইঙ্গিতে এই সবকিছু হচ্ছে। খোদা তাআলা এই জালেম, এই নিষ্ঠুর শ্রেণীকে অচিরেই পাকড়াও করুন, পাকড়ার ব্যবস্থা করুন। অনেক দোয়ার প্রয়োজন করাচির জন্য বিশেষভাবে। কিন্তু মোটের উপর পাকিস্তানের অবস্থা অত্যন্ত ভয়াবহ। লাহোরেও অনেক জায়গায় অনেক আহমদীকে অপহরণের চেষ্টা হয়েছে, হত্যা করার চেষ্টা হয়েছে।
খোদা তাআলা শাহ আহমদীকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন, সেখানে হেফাজত করুন। দ্বিতীয় জানাজা যা আজ পড়ানো হবে জনাব আব্দুল মোমেন দরবেশ সাহেবের। পিতার নাম হলো জনাব আল্লাহ দিতা, কাদিয়ানের দরবেশ ছিলেন তিনি। 11 সেপ্টেম্বর 2013 সনের 11 সেপ্টেম্বর সংক্ষিপ্ত অসুস্থতার পর 97 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1916 সনে সিন্ধুতে তার জন্ম হয়। তার এরপর বড় হয়েছেন ফয়সলাবাদের চান্ডাওয়ালায়, সেখানেই পড়ালেখা করেন। খুব সম্ভব 1945 সনে ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য কাদিয়ান স্থানান্তরিত হন। এখানে তার প্রথম বিয়ে হয়, কিন্তু দেশ বিভাগের কারণে সেই বিয়ে আর সফল হয়নি, কোনো সন্তান নেই এই বিয়েতে। দ্বিতীয় বিয়ে হয়েছে দরবেশির যুগে ওড়িশায় জনাব সৈয়দ ওসিক উদ্দিন সাহেবের প্রতি, যিনি মুসলিমদের সাহাবী ছিলেন, এবং সৈয়দ মহিউদ্দিন মরহুমের বড় মেয়ে আব্দুল্লাহ ফাহমিদা সাহেবার সাথে হয়েছে। তার ঘরে তার 8 সন্তান হয়, 5 ছেলে এবং 3 মেয়ে। তার 5 ছেলেই জামাতের খেদমত করছেন। তিনি দরবেশের জীবন অত্যন্ত ধৈর্যের সাথে এবং সিম্পল ভাবে কাটিয়ে দেন। দোকান এবং বিভিন্ন কাজ করে জীবিকার ব্যবস্থা করতেন। জাহেরিন দপ্তরে কাজ করতেন। অমুসলিমদের বড় আগ্রহের সাথে তাবলীগ করতেন। তিনি দেহাতি মুবাল্লিগ হিসাবেও জামাতের খেদমত করার সুযোগ পেয়েছেন। সেই যুগে তিনি আদি ফাজেলের ডিগ্রিও লাভ করেন। রীতিমতো নামাজ পড়তেন, যথাসময়ে নামাজ পড়তেন, নামাজ রোজা গভীর অনুরাগ রাখতেন। শেষ দুর্বলতা সত্ত্বেও শেষ দাঁড়িয়ে নামাজ পড়তেন। গভীর কোরআন প্রেম ছিল, রীতিমতো তেলাওয়াত করতেন এবং মুসিও ছিলেন। তৃতীয় জানাজা হল জনাব শেখ রহমতুল্লাহ সাহেবের, যিনি অল্প কিছুকাল অসুস্থতার পর 12 সেপ্টেম্বরে 94 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1943 সনে তিনি 24 বছর বয়সে আহমদিয়ত গ্রহণ করেছেন। প্রথম দিকে দিল্লির আমেরিকান দূতাবাসে ক্লার্ক হিসাবে কাজ করেন। 1946 সনে প্রথমে লাহোরের 1 বছর পর করাচিতে স্থানান্তরিত হন, যেখানে চৌধুরী শাহনেওয়াজ সাহেবের কাছে ঔষধ আমদানির কাজ আরম্ভ করেন। তার কাছে থাকার জায়গা ছিল, অফিসে ঘুমিয়ে যেতেন। 1950 সনে চৌধুরী শাহনেওয়াজ সাহেবের সাহায্যে ব্যক্তিগত ব্যবসা আরম্ভ করেন। আল্লাহ তাআলা অনেক বরকত দিয়েছেন এতে। জাগতিক শিক্ষা ছিল শুধু ম্যাট্রিক, কিন্তু যত বড় শিক্ষিত মনে হতো, সবাই মনে করত যে তিনি বড় এক শিক্ষিত মানুষ। 1950 সনে করাচির নায়েব আমির নিযুক্ত হন। 1953 সনের দাঙ্গার সময় হযরত মুসলিহ মাউদ তাকে সাময়িকভাবে চৌধুরী আব্দুল্লাহ খান সাহেবের জায়গায় করাচির আমিরও নিযুক্ত করেন। চৌধুরী সাহেব সরকারি চাকরিজীবী ছিলেন। আশঙ্কা ছিল তাকে চাকরি থেকে অপসারণের, কিন্তু এরপর চৌধুরী সাহেবের অসুস্থতার কারণে তিনি করাচির আমির হিসাবে কাজ অব্যাহত রাখেন। 1964 পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। 1953 সনে করাচির যে ইতিহাস লেখা হয়েছে তাতে লেখা আছে 1953 দাঙ্গার সময় মুসলিম করাচিতে এক পৃথক সদর আঞ্জুমান আহমদিয়া প্রতিষ্ঠা করেন। তার নাজারে আলা নিযুক্ত করেছেন তাকে সাময়িকভাবে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ অসুস্থতার সময় যে নিগরান বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে তার তিনি মেম্বার বা সদস্য ছিলেন। খেলাফতের প্রতি অত্যন্ত বিশ্বস্ত আর স্বচ্ছ মানুষ, দোয়া গো আর্থিক কোরবানিতে অভ্যস্ত এক মানুষ ছিলেন তিনি। অত্যন্ত উদার এবং নিষ্ঠাবান মানুষ। খেলাফতের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। আমি যখন খেলাফতের পদে আসীন হই, আমার সাথে তার সবসময় যোগাযোগ ছিল, যখন বিভিন্ন বিষয়ে গভীর আবেগ এবং অনুভূতি আর আন্তরিকতা প্রকাশ করতেন। বন্ধু, আত্মীয় স্বজন এবং যারা দরিদ্র তাদের আর্থিক সাহায্য করতেন। বন্ধু বান্ধবের গণ্ডি ছিল অত্যন্ত ব্যাপক। সারা পৃথিবীতে তার বন্ধু বান্ধবের পরিচিত জনের গণ্ডি বিস্তৃত।
সম্পর্কের ব্যাপকতা ছিল তার, এবং তাবলীগ করতেন। আল্লাহর রহমতে তিনি মসজিদ ছিলেন। তার পুত্র ডক্টর নাসিম রহমতুল্লাহ সাহেব দীর্ঘদিন থেকে ক্লিভল্যান্ডের প্রেসিডেন্ট এবং আমেরিকার নায়েব আমির হিসাবে কাজ করছেন। জামাতের যে ওয়েবসাইট আছে alislam.org, তার চেয়ারম্যান হিসাবে জামাতের কাজ করছেন। তার দ্বিতীয় ছেলে শেখ রহমতুল্লাহ সাহেব ফয়সালাবাদের নায়েব আমির। কেন্দ্রীয় মুশাওয়ারাতি বোর্ড অ্যাডভাইজারি কমিটি, সনদে তিজারত সংক্রান্ত অ্যাডভাইজারি কমিটির তিনি প্রেসিডেন্ট। তারেক মেয়ে জামিলা রহমানী সাহেবা এখানে লাজনায়ে মাইল্লার কাজ করেছেন দীর্ঘদিন। গোলাম রহমানী সাহেব যুক্তরাজ্যের সেক্রেটারি ওসিয়ত ছিলেন দীর্ঘকাল। অনুরূপভাবে তার ছোট মেয়ে নজরত মালিক সাহেবা, তিনি কলম্বাসের লাজনার প্রেসিডেন্ট। আর এছাড়া ইস্ট মিড ওয়েস্টের আঞ্চলিক লাজনার প্রেসিডেন্টও বটে। আল্লাহ তাআলা মরহুমদের পদমর্যাদা উন্নীত করুন আর তাদের শোক সন্তপ্ত আত্মীয় স্বজন পরিবারবর্গকে ধৈর্য দিন। বিশেষ করে সে শহীদদের পিতামাতাকে আল্লাহ তাআলা ধৈর্য দিন। যাদের যুবক পুত্র শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দিন। আর সেই তার যে ছোট সন্ততি রয়েছে, খোদা তাদের তত্ত্বাবধায়ক হন এবং তাদেরকে নিজ হেফাজত এবং নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। এরপরের কথা হলো, ইনশাআল্লাহ কয়েক সপ্তাহের জন্য সফরে যাচ্ছি। দোয়া করুন আল্লাহ তাআলার কৃপায় আবার এই সফর যেন সকল অর্থে বরকতময় হয়, আর যে উদ্দেশ্য আছে সফরে সেই উদ্দেশ্য যেন তার কৃপায় অর্জিত হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله